আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আমার এক কোরআন, এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র পর্যন্ত নাই। আর আমি দুনিয়ার জমিনে আগমন করেছি কেন জানো? এই দুনিয়ার জমিনে আগমন করার একটাই কারণ, হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, তাদেরকে পথ দেখানোর জন্য এই দুনিয়ার জমিনে আমি অবতরণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। মুহতারাম হাজিরিন, এজন্য এই কোরআনকে যারা অনুসরণ করবে, যারা কোরআনকে অনুসরণ করবে, অনুকরণ করবে, কোরআন তাদেরকে নিয়ে জান্নাতে যাবে। কোরআনকে যে ব্যক্তি অনুসরণ করবে, অনুকরণ করবে, কোরআন ওই ব্যক্তির জন্য শাফায়াত হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন হলো এমন একটা গ্রন্থ, এই কোরআন কোন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, কোন ব্যক্তিকে জাহান্নামে ঠেলে দিবে। হাদিসের ব্যাখ্যায় সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যায়, আবার কোরআন কেমনে মানুষকে জাহান্নামে নিয়ে যায়? সাহাবা একরামের প্রশ্নের জবাবে বিশ্বনবী জবাব দেয়া দেয়, সাহাবা একরাম শুনে নাও, এই কোরআন মানুষকে কেমনে জান্নাতে নেয়, কোরআন মানুষকে কেমনে জাহান্নামে নেয়? আর কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, অর্থাৎ কোরআনকে যদি কেউ মানে, কোরআনকে যদি কেউ অনুসরণ করে, এই কোরআন ওই ব্যক্তিকে জান্নাতে না নেওয়া পর্যন্ত থামবে না। আর যদি কেউ কোরআনকে অনুসরণ না করে, কোরআনের সাথে মহব্বত না রাখে, কোরআনের সাথে দূরে সরে যায়, বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আও হুজ্জাতুন আলাইকা, ওই ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের ময়দানে এই কোরআন তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহর আদালতে কোরআন মামলা দায়ের করবে, বাঁচার কোনো উপায় নাই। এজন্য বাঁচতে হলে কোরআনকে মানতেই হবে, কারণ এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শক। এজন্য কোরআন যদি আপনারা মানতে পারেন, কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা কোরআন মানি না, হাদিস মানি না, হুজুর কি বললো তা আমরা দেখার টাইম নাই, মসজিদের ইমাম সাহেব কি বললো দেখার টাইম নাই। আমাদের এখন দেখার টাইম হইল অমুক নেতা কি বলেছে, অমুক নেতায় কি বলেছে, অমুক নেত্রী কি বলেছে, অমুক নেত্রী কি বলেছে। নেতার হুকুম আল্লাহর হুকুমের চাইতেও বড় মনে করে, ঠিক না? ঠিক বলে। আজকে মানুষ এমন পর্যায়ে অধপতনের দিকে চলে গেছে, আজকে আল্লাহর কথা তাদের ভালো লাগে না। মসজিদে আজান হইলে মনে হয় আরে কখন আজান শেষ হবে, বিরক্ত লাগতেছে। অথচ নেতার পিছনে ঘুরতে ঘুরতে জুতা ছিঁড়ে ফেলে এক কাপ চা, একটা বিড়ি আর একটু চানাচুর আর পান সিগারেট খাওয়ার জন্য এই তো সময় তো চলে আসছে, ঠিক না?